গাইস এই ছোট্ট চ্যানেলটি তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমি কিরণ, তো তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো আজকের এই ব্লগটা মানে কি কন্টেন্ট নিয়ে হতে চলে সেটা তোমাদেরকে আমি বলি। তো গাইস আজকে এই কন্টেন্টটা হতে চলেছে রেসিপি, খাবারের রেসিপি। সেটা তোমাদেরকে ফাস্টফুড খাবার মানে একটা ঘরে আমি বানাবো, সেটা তোমাদেরকে বলি। তো তোমরা তো অনেক বাইরের পাস্তা বানাই খাইছো বা কখনো ঘরেও বানাইছো, তো আজকে সেটাই আমি ঘরে মানে ট্রাই করবো পাস্তাটা কেমন হচ্ছে। চলো ভালো মানে দেখা যাক কেমন হয়। মানে আমার ঘরে যে কিছু জিনিস থাকবে মানে ওগুলা দিয়ে আমি পাস্তাটা বানাবো। চলো লেটস গো, পাস্তা বানা যাক ঘরে। এরপর গাইস দেখো তোমরা, মানে এখানে আছি না আমি পাস্তাটা ভিজতে দিলাম গরম জল করে। তো এরকম মানে তোমরা যদি মানে ঘরে তো তো এরকম ভিজতে দেবে। তো গাইস দেখতে পাচ্ছি এখানে অল্প কিছুক্ষণ ভিজুক, লাড়ে মানে এরকম লাগবে না, আর তলে মানে পাস্তাটা বসে যাবে। তোমরা দেখলেই তো গাইস ওখানে পাস্তাটা মানে ভিজতে দিলাম। তো চলো এবার মানে পেঁয়াজটা কুচি করা যাক। পেঁয়াজ কুচি মানে যেহেতু আমার কাছে টমেটো নাই, টমেটো কুচি করছি, মানে কুচি করতাম, তো এবার পেঁয়াজটা কুচি করছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমরা পেঁয়াজ কুচি করছি, মানে টমেটো যেহেতু আমাদের কাছে নাই সেই জন্য টমেটো কুচি করিনি, মানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করবো। তো এখানে এই পেঁয়াজটা শুধু এখন পেঁয়াজ কুচিই করছি। হ্যালো গাইস, মানে এখন আমার পাস্তা ভিজা হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক, মানে ওটাকে মানে চাটনিট করে ছাঁকবো এখন। মানে পাস্তাটা যেহেতু এখন মানে আমার মানে গরম তেলে গ্যাসটা ভিজা হয়ে গেছে। তো তোমরা যদি করো তো ওরকম করে মানে ভিজাবে, মানে আমাদের ঘরের রেসিপি যেহেতু করছি। তো ভালো গাছ এরকম করে মানে ছাঁকবে একটা পেছাতে, আর ওইদিকে একটা জল দিয়ে ছাঁকবে ছাঁকনিতে 2-3 বার জলটা দিবে। ওর গাইস মানে আমাদের পাস্তাটা ভিজা হয়ে গেছে। তো এবার কড়াইয়ে মানে ভাজবো, চলো দেখে যাক মানে কেমন ভাজাটা হচ্ছে। তো এরপর গাইস মানে কড়াইয়ে তেল দিতে হবে। তেলটা কিছুক্ষণ মানে তাড়তে দিতে হবে কড়াইটা, মানে গ্যাসের উপর লো আছে দিতে হবে বেশি। গাইস এবার তেলটা মানে তাতে গেলে তখন মানে তেলটাতে মানে একে একে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে। গাইস এরপর মানে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর মানে ওরটাকে খুশমিত করে মানে খরা করে ভেজতে হবে। তার জন্য এখানে মানে কিছুক্ষণ লাড়তে হবে। তারপরে এখানে মানে একটা মশলা দিতে মানে হলুদ মানে এখানে কিছুক্ষণ একটু কিছু পরিমাণে হলুদ দিবে। মানে ওখানে পেঁয়াজগুলা ভাজতে, যেহেতু আমি ঝামেলার সাথে করছি তার জন্য মানে ওখানে পেঁয়াজগুলো ভেজে দিয়েছি, আর এদিকে আমি মানে তোমাদের মানে বলছি মানে কী করতে হচ্ছে। তো গাইস চলো এবার পেঁয়াজগুলো দেখাও তোমাদেরকে যে কেমনি করে ভাজতে হবে। এরপর গাইস তোমাদেরকে বলি একটা এরকম পাস্তা মশলা মানে তোমাদেরকে কিনতে হবে। ওটাতে যদি এটা দিয়ে মানে অনেক মানে ভালো লাগবে খেতে। তাই এটা আমি একটা দোকান থেকে মানে 5 টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। তো এটা মানে ওই পেঁয়াজ কুচিয়ে মানে দেবো ওপরে, সেই পেঁয়াজ কুচিটার উপরে অল্প দিতে হবে। এরপরে মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর উপরে পাস্তা দিয়ে দেবে, মানে মানে সবগুলো দিয়ে পরে পাস্তাগুলো দিয়ে পর মানে এর উপরে ভাজতে হবে। তো মানে এরকম করে মানে ভাজতে হবে, মানে কিছুক্ষণ মানে লাড়তে হবে যতক্ষণ না পাস্তাটা মানে ভালো করে ছুঁড়ে যতক্ষণ না ভাজা হয়। তো গাইস এখন লাগছে ওর গাইস মানে আমার পাস্তাটা ভাজা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই পাস্তাটা মানে কীরকম হয়েছে, আর খাই পর তোমাদেরকে বলবো যে পাস্তাটা কেমন টেস্টটা হয়েছে। হ্যালো গাইস, আমার এখন পাস্তাটা ভাজা হয়ে গেছে। মানে পাস্তাটা ভাজার পর কেমন লাগছে দেখো তোমরা, এরকম হবে পাস্তাটা। মানে যেহেতু মানে বাড়ির রেসিপি যে কিছু ছিল সে কিছু দিয়ে মানে আমরা বানালাম। দোকানে বলে অনেক ভালো করে বানাই, কিন্তু দোকানে যেহেতু অনেক জিনিস দিয়ে আমাদের ঘরে মানে অত জিনিস ছিল না, তাই যেরকম বাড়িতে বানাই সেরকমই মানে আমি বানালাম। গাইস মানে খেয়ে পর টেস্টটা তোমাদেরকে বলি কেমন হয়েছে, মানে যেহেতু পাস্তাটা ভাজা হয়ে গেছে মানে হয়ে গেছে। তো গাইস এই যে দেখো খাই বলি তোমাদের টেস্টটা কেমন হয়েছে। অসাধারণ টেস্টটা হয়েছে, ঘরের মানে পাস্তা বানিয়ে অনেক অসাধারণ টেস্টটা। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।